রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আদালতে করা মামলার রায় বাংলাদেশের পক্ষে এলে এবং আন্তর্জাতিক চাপ থাকলে দ্রুত প্রত্যাবাসন শুরু করবে মিয়ানমার। এমনটাই মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ওকাব বাংলাদেশের উদ্যোগে রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন মন্ত্রী। জানান, কিরগিজস্তানে বিদেশিদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের কোনো ছাত্র গুরুতর আহত হয়নি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। প্রায় 15 লাখ রোহিঙ্গার বোঝা বাংলাদেশের ঘাড়ে। কয়েক দফায় দেশে প্রবেশ করলেও যাবার কোনো উদ্যোগই এখনও কার্যকর নয়। এর মধ্যে শুরু হয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। নিজেরাই যেখানে টালমাটাল, সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে কতটুকু মনোযোগ দেবে মিয়ানমার, প্রশ্নটা সেখানেই। এমন নানা প্রশ্নের সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা হয়েছে ওকাবের আলোচনা সভায়। বিজ্ঞজনরা বলেন, রোহিঙ্গারা এখন একই সঙ্গে যেমন অর্থনৈতিক বোঝা, তেমনি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই যে কোনো পরিস্থিতিতে প্রত্যাবাসনের চেষ্টা অব্যাহত রাখাটা জরুরি। Myanmar itself has become a problem. Now the Myanmar crisis is another concern of the world, of the region. So the country that has created problem, it has become itself a problem. So now what is happening in Myanmar is also very significant for understanding the Rohingya crisis. We see this problem from two different angles, or divide the issue in two different parts. One is, of course, the humanitarian part, and the other one is the political, which is repatriation. Now, of course, as we wait, and God knows how long we need to wait for the repatriation, but we went very close. অনুষ্ঠানে প্রত্যাবাসন নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক চাপ জোরদার করা গেলে ইতিবাচক কিছু হতে পারে। এক্ষেত্রে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে গেছেন, তার সাথে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় তিনি কিছু সাজেশনও আমাদের দিয়েছেন। রিজিওনাল পাওয়ারগুলো সবাইকে, এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরো বেশি করে এনগেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। একই অনুষ্ঠানে কিরগিজস্তানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে বাংলাদেশের দূতাবাস না থাকায় উজবেকিস্তানের রাষ্ট্রদূতকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। আমরা এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।